মা আসছেন। বোধনের মধ্য দিয়ে উৎসবের সূচনা। পলাশের রঙে মা আসছেন। আজ বাসন্তী পুজোর মহাষষ্ঠী। আজ চৈত্র শুক্লা ষষ্ঠী। বোধন ও আমন্ত্রণের মধ্য দিয়ে আজ থেকে শুরু হলো বাঙালির প্রাচীন উৎসব বাসন্তী পুজো। শরৎকালের দুর্গাপূজা অকাল বোধন হিসেবে পরিচিত হলেও শাস্ত্রমতে বসন্তকালের এই পুজোই হলো মূল দেবীর আরাধনা। আজ ষষ্ঠীর সন্ধ্যায় বেলতলায় দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে মর্তে দেবীকে আবাহন জানানো হচ্ছে। ঢাকের কাঠি আর শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে মণ্ডপ প্রাঙ্গণ। আগামীকাল মহাসপ্তমী। শাস্ত্রমতে রাজা সুরথ এবং বৈশ্য সমাধি নিজেদের হারানো রাজ্য ও শান্তি ফিরে পেতে মহর্ষি মেধার আশ্রমে এই দেবী আরাধনা শুরু করেছিলেন। সেই প্রাচীন রীতি মেনেই আজও নিষ্ঠার সাথে পালিত হচ্ছে এই উৎসব। উত্তর জেলার বিভিন্ন মণ্ডপে মণ্ডপে এখন সাজো সাজো রব। প্রতি বছরের মতো এবারও উত্তর জেলার পদ্মপুর রাধাপুর সর্বজনীন বাসন্তী পূজা কমিটি এক বর্ণাঢ্য আয়োজনের ব্রতী হয়েছে। ষষ্ঠীর এই পুণ্য তিথিতে কচি কাঁচাদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার মাধ্যমেই শুরু হলো কমিটির এবারের উৎসবের কর্মসূচি। ঢাকের আওয়াজ আর শঙ্খধ্বনিতে আজ মুখরিত উত্তর জেলার আকাশ বাতাস। পদ্মপুর রাধাপুর সর্বজনীন বাসন্তী পূজা কমিটির মণ্ডপ চত্বর আজ সেজে উঠেছে এক ভিন্ন আঙ্গিকে। আমাদের এই পুজো 14 বছরের যাত্রা, এবার আমরা 14 বছরে পা দিয়েছি। আমাদের সমস্ত কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড থাকে। এবার আমরা প্রাকৃতিক দুর্যোগ এবং সময়ের কিছু সমস্যার কারণে আমরা সেই সামাজিক কাজকর্মগুলো ঠিকভাবে করতে পারিনি। আমাদের পরিকল্পনা আছে পুজোর পরে আমরা প্রাকৃতিক আবহাওয়ার কথা চিন্তা মাথায় রেখে আমরা সেইগুলো। ধর্মীয় রীতিনীতির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনেও কোনো খামতি রাখেনি এই কমিটি। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই উৎসবকে ঘিরে এলাকায় এখন আনন্দের জোয়ার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।